হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ড্রয়িং শিটে বর্ডার লাইন এবং টাইটেল ব্লক কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। তাহলে শুরু করা যাক। আমরা স্টুডেন্টদেরকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং প্র্যাকটিসের জন্য A2 সাইজের পেপার শিট রেফার করে থাকি। A2 সাইজের পেপার শিটে বর্ডার লাইনে টপের দিকে আমরা 10 mm ফাঁকা রাখি, অর্থাৎ উপরে 10 mm ফাঁকা রাখি। আর ডান পাশে অর্থাৎ রাইট সাইডে আমরা 10 mm ফাঁকা রাখি। ডাউনের নিচে আমরা তাও 10 mm ফাঁকা রাখি এবং লেফটে অর্থাৎ বাম পাশে রাখি 20 mm। তো আমি মূলত যে পেপার শিটের মধ্যে এই বর্ডার লাইনটা করে দেখাবো, এই পেপার শিটটা হচ্ছে A4 সাইজের। তো A4 সাইজের আমি মূলত এই যে বর্ডার সাইজের পরিমাপটা বলছি সেটা A4, A2 সাইজ, A3 সাইজ, A4 সাইজ তিনোটাতে ইউজ করা যাবে। আর টাইটেল ব্লকের পরিমাপ হচ্ছে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে হাইট দিব 60 mm এবং লেন্থ হবে 120 mm। তাহলে প্রথমেই বর্ডার লাইনের জন্য যে উপরে যেহেতু 10 mm, সেই 10 mm আমি এখানকার মার্ক করে নিব। আর বাম পাশ থেকে 20 mm সেটাও মার্ক করে নিচ্ছি। একইভাবে উপর থেকে 10 mm এবং রাইট সাইড থেকেও 10 mm আমি মার্ক করে দিচ্ছি। নিচেরটাও একইভাবে মার্ক করে দিব। নিচেরটা রাইট সাইড থেকেও 10 mm এবং নিচ থেকেও 10 mm এটা দিতে হবে। এটা বরাবর মিলে গেছে। একইভাবে লেফট সাইড থেকে 20 mm, বসি লেফট সাইড থেকে 20 mm এবং ডাউন থেকে 10 mm, অর্থাৎ নিচে থেকে 10 mm। বাস আমাদের মার্কিং হয়ে গেল। দুই পাশের যে মার্ক করছি টপে, সে দুইটা মার্কের সাথে মিলিয়ে আমি দাগটা দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের টপ সেটের বর্ডার লাইন। এবার রাইট সাইডের বর্ডার লাইনটা দিব। রাইট সাইডের বর্ডারটা আমি দেখানোর জন্য শীটটাকে একটু ঘুরিয়ে নিলাম। এই যে দুইটা মার্ক, এটা মিলাই জাস্ট টান দিলেই হয়ে গেল। এটা হয়ে গেল রাইট সাইডের। এবার নিচের বর্ডার লাইনে যাই, আমরা নিচের বর্ডার লাইনটা দিব। তো নিচের বর্ডার লাইনেও একই কাজ করব, যে মার্কিং পয়েন্টের মধ্যে মিলাবো। হয়ে গেল নিচেরটাও। এবার লেফট সাইডটা দিব।
তো লেফট সাইডটা দেখানোর জন্য আমি শীটটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি দেখানোর সুবিধার জন্য। এখন মূলত যেটা দিচ্ছি সেটা লেফট সাইডের এই যে দুইটা মার্ক, এটা আমি মিলাইলাম, পাশেরটা মিলাইলাম। এই হয়ে গেল মূলত আমাদের বর্ডার লাইন। তাহলে লেফটে 20 mm ফাঁকা রেখে করলাম, আর টপে রাখলাম 10 mm, রাইটে রাখলাম 10 mm এবং ডাউনেও রাখলাম 10 mm। এবার টাইটেল ব্লক তৈরি করব। তো টাইটেল ব্লকের জন্য আমরা যে ডাইমেনশনের কথা বলছি সেই ডাইমেনশনের মার্ক করে নিব। তো বলছি হাইট হবে 60, আমি 60 মার্ক করে নিচ্ছি। 10, 20, 30, 40, 50, 60। আর লম্বায় হবে 120। এইটাই হবে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 120। এটা আমি বাদ দিয়ে দিছি, এই জন্য 13 এখানে 120 হইল। এই জায়গায় যে মার্ক করছি এই পয়েন্টের মধ্যে প্রথমে একটা ভার্টিক্যাল লাইন টেনে নিব। তো তার জন্য নিচে একটা ট্রায়াঙ্গেল বসিয়ে তার সেট স্কোয়ার একটা নিয়ে এটা সাপোর্টিং হিসেবে ইউজ করব। দিয়ে দিলাম। আমি এখানে মাপটা মেনটেন করছি না, কারণ এদিকে আমি যেহেতু মার্ক করে দিছি 60 mm, তো আমি যখন প্যারালালে ওই লাইনটা টানবো অটোমেটিকলি মিলে যাবে। বাড়তি যেটা হবে এটা আমাকে জাস্ট মুছে দিলেই হয়ে যাবে। তার জন্য নিচের লাইনটাকে রেফারেন্স লাইন হিসেবে ধরে নিতে হবে। স্কয়ার অন্য ট্রায়াঙ্গেলটাকে সাপোর্ট হিসেবে ইউজ করে তারপর নিচেরটাকে জাস্ট উপরের দিকে ঠেলে দিতে হবে, মিলে যাবে। তো বাড়তি যেটা এটা মুছে দেবো। এই হয়ে গেল টাইটেল ব্লকের জন্য মূল বক্সটা। এখন এর মধ্যে আমরা 5টা ডিভাইডেশন করব, অর্থাৎ 5টা রো বানাবো লেখার জন্য। যেহেতু এটা 60 mm, তাহলে 5টা রোয়ের জন্য 5 12 60, 12 12 করে আমরা পাবো 12 mm করে। তো আমরা 12 mm করে রাখবো না, 10 mm করে রাখবো, মাঝখানে 2 mm করে ফাঁকা রাখবো। তাহলে করে ফেলি মার্কিংটা। দশমিক 2 mm। এবার লাইনগুলো সমান্তরালভাবে টেনে নিব। উপরের লাইনটাকে
রেফারেন্স লাইন হিসেবে ধরে ওটার সাথে মিলিয়ে সেট স্কোয়ারটাকে, তারপর প্যারালালিভাবে যে মার্কগুলো করছি সেই মার্কগুলো থেকে পয়েন্টে পয়েন্টে মিলিয়ে লাইনগুলো টানলেই হয়ে যাবে। আমি এখানে টাইটেল ব্লকের ডাইমেনশনটা দেখানোর সুবিধার্থে এই জায়গার মধ্যে একটা লাইন টেনে দিচ্ছি, ডাইমেনশন লাইন। এটা ছিল 120। সেটা না, এখানে হচ্ছে মূলত 120 mm, আর এখানে হবে 60 mm। এই হয়ে গেল মূলত আমাদের টাইটেল ব্লক। তো এখানে আমরা কি কি ইউজ করব, এখানে মূলত আমরা প্রথমেই প্রতিষ্ঠানের নাম ইউজ করব। তো আমি সংক্ষেপে এখানে লিখে দিচ্ছি। নেক্সট এখানে টাইটেল লিখব। এখানে টাইটেল বলতে মূলত আমি যে ড্রয়িংটা করব সেই জিনিসটার নাম। এটা যার টাইটেল লিখতে হবে, ড্রয়িংয়ে যেটা করবো সেটার নাম। আর এখানে হচ্ছে নেম, স্টুডেন্ট নেমটা এখানে ইউজ করবো। নেক্সট এখানে ডিপার্টমেন্ট দেবো। তো ডিপার্টমেন্টের এখানে আমরা সেমিস্টারের জন্য যেহেতু কোনো
রো করি নাই, সেই জন্য এখানে সেমিস্টার সহ উল্লেখ করে দিব। এভাবে লিখব 1 by 20। নিচে দিব রো। এখানে মাঝখানে দিয়ে একটা ডিভাইডেশন করব আরো দুইটা ইনফরমেশন দেওয়ার জন্য। এটা শিফট হবে। তাহলে এই হয়ে গেল আমাদের টাইটেল ব্লক, এবং এইসব ইনফরমেশনগুলো আমরা টাইটেল ব্লকের ভিতরে দেওয়ার চেষ্টা করব। তো এছাড়াও আমরা চাইলে গ্রিড রেফারেন্স লাইনগুলো ইউজ করতে পারি। তো গ্রিড রেফারেন্স লাইনগুলোর তথ্যগুলো আমি দিয়ে দিচ্ছি। গ্রিড রেফারেন্স লাইনগুলো A2 সাইজের পেপার শিটে হরিজন্টালিভাবে ঠিক সমান 12টা ভাগে ভাগ করা হবে, আর ভার্টিক্যালি যে পাশটা আছে এই পাশে হবে 8টা ভাগে। আর A3 সাইজের জন্য হরিজন্টালিভাবে হবে 8টা, ভার্টিক্যালিভাবে 6টা। একইভাবে নিচের হরিজন্টালিভাবেও সেখানেও হবে এই 8টা, এবং বাম পাশের ভার্টিক্যালের সাথে হবে 6টা। তো A4 সাইজের এই জায়গার মধ্যে যদি আমি গ্রিড রেফারেন্স লাইন দিতে চাই, তাহলে হরিজন্টালিভাবে হবে 6টা, সমানভাবে ভাগ করতে হবে। উপরেও হবে 6টা, নিচেও হবে 6টা, আর ভার্টিক্যালি এটার ভাগ হবে ঠিক সমানভাবে 4টা ভাগে। ডান পাশেও 4টা, বাম পাশেও 4টা। তো এই গ্রিড রেফারেন্স লাইনগুলো মার্কিংয়ের সময় যেভাবে করতে হবে সেটা হচ্ছে হরিজন্টালিভাবে নাম্বারিংয়ের মাধ্যমে করতে হবে, আর ভার্টিক্যালের মধ্যে লেটারিংয়ের মাধ্যমে করতে হবে। তো আমি সেই ইনফরমেশনটা এখানে দিয়ে দিচ্ছি। গ্রিড রেফারেন্স লাইনের জন্য A2 সাইজের মূলত হরিজন্টালিভাবে সমান 12টা ভাগে, এটা উপরেও নিচেও। আর ভার্টিক্যালি হবে 8টা। A3 সাইজে হরিজন্টালি করবে 8টা, ভার্টিক্যালি হবে 6টা। আর A4 সাইজে হরিজন্টালি হবে 6টা, আর ভার্টিক্যাল হবে 4টা। আর নাম্বারিংয়ের জন্য হরিজন্টালিভাবে আমরা চিহ্নিত করবো যেভাবে, সেগুলো হবে নাম্বারিংয়ের মাধ্যমে, অর্থাৎ 1 2 3 এভাবে। আর ভার্টিক্যালে চিহ্নিত করব দুই পাশেই লেটারিংয়ের মাধ্যমে, A B C এভাবে। তো বর্ডার লাইনের যে আমরা যে লাইনে যে মাপে বর্ডার লাইনগুলো করছি সেটার ইনফরমেশন দিয়ে দিচ্ছি। টপে অর্থাৎ উপরে আমরা রাখছি 10 mm, ডাউনে অর্থাৎ নিচেও রাখছি 10 mm, রাইটে রাখছি তাও 10 mm, লেফটে রাখছি 20 mm।
আর এই পেপার শিটটার এই সাইজটা মূলত 3 ধরনের পেপার শিটে করা যাবে, সেটাও লিখে দিচ্ছি। A2, A3, A4, এই 3 ধরনের পেপার শিটের মূলত এই ড্রয়িং শিটটা এই মাপে বর্ডার লাইনে করা যাবে।